আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে दूसरा दिन সকাল। এখন মাইনাস টেম্পারেচার আছে 8 ডিগ্রি সেলসিয়াস। ফের একবার দুবারা গোসল টোসল করে সকালবেলায় বেরে পড়েছি। দেখতে পাচ্ছেন মুখ দিয়ে কেমন ধোঁয়া বেরোচ্ছে। এইটা মেন রাস্তা, আপনাদেরকে সামনে ক্যামেরাতে দেখাচ্ছি যে দুদিকে যে বাজার। কাল রাত্রে বেরোয়নি, কারণ কালকে ঘোরাঘুরি করে শরীর পুরো ক্লান্ত হয়ে গেল। আজকে আর একবার দেখাচ্ছি সামনে ক্যামেরা দিয়ে। এখানে কত মার্কেট, দোকান, আর দু সাইডে খালি হোটেলই হোটেল ভাই। ঠিক আছে, তো দেখাচ্ছি সামনের দিক দিয়ে আপনাদের। সকালে আবার দরগার ভেতরে এলাম, এসে দেখলাম ভাই এখানে কওয়ালি চলছে। এখানে না আজমির শরীফে এই কওয়ালিটা সকালবেলায় আপনারা শুনতে পাবেন। এইটা খাজা গরিব নওয়াজের এখানে মানুষ আসে, কওয়ালি শোনায়, কওয়ালি গায় বা পয়সাও করে। এটা আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে হচ্ছে ভাই। এটা এইদিকে হচ্ছে আর একটা পেছন দিকে হচ্ছে, ওটা আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে সামনে সামনে, এইটা দেখেন, এটা পাশে একজন কওয়ালি এখানেও গাইছে। তো শোনেন কওয়ালি ভাই কেমন হয়। মুরিদ যারা ছিল সবাই যে যেখানে ইন্তেকাল হয়েছিল সেখানেই আশপাশে সবাইয়ের মাটি দেওয়া হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কবর আছে, এই দেখেন এই পায়ের নিচে এখানে নামতি এখানে একটা আছে, এইখানে ভাই এখানে একটা আছে, এই যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এরকম চারিদিকে। এখানে দেখো বড় চাদর আসছে, দেখো এটা বড় চাদর পেশগি হচ্ছে। এটা একটা দূর থেকে এসছে মনে হচ্ছে, সবচেয়ে বড় চাদর। এটা পেছনে গেট দিয়ে ঢুকিয়ে ওই দিক দিয়ে এটা পুরো ফ্যামিলি এসেছে। পেছনে গেট দিয়ে ওখান দিয়ে ঢুকে ওখান দিয়ে গিয়ে ওখানে চাদর পেশগি হবে করে পেছন দিকে ওরা বেরোবে। আর এই যে ওপর দিকে ভাই এইদিকে তারাগড় পাহাড় আছে, এখানে এনারই একটা নাতি, ওখানে একটা তারাগড় পাহাড়ের ওপরে কিলা আছে। ওই কিলায় আপনারা যদি আসেন ওই কিলাতে যাবে ভাই, ওখানেও এনার নাতির ওখানেও জিয়ারত মোবারক আছে। বহু মানুষ যায়, আমরা আগের বারে গিয়েছিলাম, ওই জন্য এবারে যাবো না, ওই জন্য এইখান থেকে দেখি আমরা চলে যাব। এবার একটু পাশে পেছনে মসজিদ আছে, মসজিদে একটু যাবো ভাই, দেখি ওই চাদরটা কোনটাতে ঢুকছে। দেওয়া যাতে अच्छा ये मज़ार में चढ़ते हैं। ओ अच्छा अच्छा, ये गरीब नवाज की जब बीबी उनके उसमें दरगाह में डलते हैं। अच्छा 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 अच्छा, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পানি হয়, এই পানি এখানে যে ইনার বিবি ছিল ওনার কবরে দেওয়া হয় এখানে। এটা খুব বিশুদ্ধ পানি, সবাই এখানে পানি ডালে প্রায় আপনারা দেখবেন। আর একদম যে ইনার স্ত্রীর যে কবরটা আছে একদম এখান থেকে একদম ভাই পাশেই, এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হিন্দিতে যে ওনার বিবির এখানে মাজারে পানি ঢালা হয়। তো এটা হচ্ছে ভাই বাপসি বাইরে, এখান দিয়ে আমরা বাইরে চলে যাব। আজকে আপনাদেরকে দেখাবো কালকে হাঁড়িতে কত টাকা ছিল, ভালো হয়তো দেখানো হয়নি। আজকে দেখাবো দুটো ডেকচি আছে, একটা বড় আর একটা ছোট। তো কেমন কি হয়তো পড়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এখানে দেখেন পয়সা, টাকা, সোনা, চাঁদি, আপনার যে যা পারবেন এখানে ফোন পে করে দেবেন। আর এখানে যা দিবার এখানে দিতে পারবেন, এখানে পয়সা দিতে পারবেন, এখানে চাল দিতে পারবেন। দেখেন চালের বস্তা, দেখেন চালের বস্তা, চিনি, মানে যে যা পাবেন এখানে এসে ঢালতে পারেন আপনারা। চলেন আপনাদেরকে এখানে একটা ছোট আছে, এখানে একটা ছোট আছে, এই ছোট তো আপনারা এসে পয়সা দিতে পারবেন। ডেলি এখানে হয়, ডেলি এখানে হয়, আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, ইয়ে বানা থা কাল, এটা কালকে হয়েছিল। এটা সবাই গরিবের মধ্যে দেয়। বলে না, ইধার আ যাও, ইধার আ যাও। আলহামদুলিল্লাহ, এখানে যেটা হয়েছিল কালকে ভাই, আমি ফাইনালি নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, প্রথমবার জীবনে আমি প্রায় 8 মানে এটা নিয়ে প্রায় 6 বার এসে গেছি, কিন্তু কোনোদিন ভাই আমি এটা পাইনি জিনিসটা। আজকে প্রথমবার পেয়েছি। মাশাআল্লাহ, আজকে পেয়েছি ভাই, আলহামদুলিল্লাহ। তো ভাই এবার বেরিয়ে যাই, দেখি এখানে খেয়ে কিছু যদি একটা নিই। এ দেখেন আংটি, দেখেন এখানে দেখেন তসবিদানা কত, দেখেন তসবিদানা, নানা রকম তসবিদানা, চেন, জান্নাতি দরজা, রুমাল, ফটো, মাশাআল্লাহ। বন্ধুরা কিছু মিষ্টি আর ব্যাগ ফ্যাগ কিনে নিলাম। কিনে নিয়ে ভাই এবার বাসার দিকে মানে হোটেলের দিকে যাচ্ছি। আর হোটেলে কিছুক্ষণ বসে ফের আমরা চলে যাব। এখানে একটা আনাসাগর ভাই, সেই আনাসাগরে একটা অনেক বড় কাহিনী আছে। যখন আমাদের খাজা গরিব নওয়াজ এখানে এসেছিলেন, এখানে আসার পরে ওখানে নামাজের টাইম হয়ে গিয়েছিল। ওই নামাজের সময় আনাসাগর থেকে একটু পানি নেওয়ার চেষ্টা করছিল, তো বারবার পানিটা সরে যাচ্ছিল। সেই পানিটা সরে যাওয়ার কারণে ভাই তখন আমাদের খাজা গরিব নওয়াজ বিসমিল্লাহ বলে ওই একটা লুটাতে পুরো মানে পানিটা লুটার ভেতরে ঢুকিয়ে নিয়েছিল। তো সেই জায়গাটা কীরকম একটা চমৎকারী জায়গা, আপনারা দেখলে অবাক হবেন। তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গাটা, চলুন সেবার সেখানে যাওয়া যাক। আনাসাগর আপনাদেরকে এবার দেখাবো, চলুন আনাসাগরে যাওয়া যাক। 25 টাকা করে টিকিট, 5টা টিকিট নিয়ে নিলাম। আর দেখেন কোথায় এসে গেছি, আনাসাগরে। এই দেখেন ভাই, এটা হচ্ছে আনাসাগর। ওই দেখো ওখানে বোট চলছে, এখানে দেখেন কত পাখি। এইখানে নিয়ে কাহিনী যেটা শোনাচ্ছিলাম, যখন এখানে হ্যাঁ কি আবু, হ্যাঁ আমরা গিয়েছিলাম ওই পেছন দিকে গিয়েছিলাম আগের বছরে, ওখানে ছিল একটা, কিন্তু ওটা ভেঙে তুলে দিয়েছে। হ্যাঁ তো হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম, এখানে যখন আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এখানে এসেছিল, সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের টাইম, নামাজের টাইম হয়ে গেল। তো নামাজ পড়ে বলে এখানে উজু করার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু সেই সময় এখানে একটা জাদুঘর থাকতো, মানে যখনই উজুর পানি নিতে যেত খালি পানিটা সরে যেত, এর পানিটা সরে যেত। তখন এইসব দিয়াল ফিয়াল দেওয়া ছিল না, তখন মাটি ছিল, তো সরে যেত পানি। তো 2-3 বার এরম ধরা করতে মানে শোনে নাই, জাদুঘরকে বললো তাহলেও শোনে নাই। তখন কি করে বিসমিল্লাহ বলে এক লুটাই সমস্ত, দেখেন এত বড় সাগরের পানিকে নিয়ে নিয়েছিল। তখন সে ভাবলো যে এই কোনো সাধারণ মানুষ নয়। এই দেখেন, এখানে দেখেন আমাদের ভারতের ঝান্ডা। কত সুন্দর লাগছে দেখেন, পুকুর কত সুন্দর মার্বেলের তৈরি করা আছে, বৈঠকখানা বসার জন্য। আর ওইদিকে গার্ডেন আছে ভাই, কত সুন্দর গার্ডেন আছে ওদিকে, পুরোটা গার্ডেন করা আছে।
বন্ধুগণ, অবশেষে আমরা ঘোরাঘুরি করে এবার আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। ওই জন্যে আমরা এবার এই যে আমাদের ট্রেন আসবে কিছুক্ষণ বাদে এই লাইনে, নাই এই লাইনে। তো যেখানে ট্রেন আসবে সেই ট্রেনটা আমাদের ধরে আমরা যাব। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার দেখা হবে। বাই। ভাই করবো।